দারুণ দারুণ। বন্ধুরা, আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। মানে সেই বৃষ্টি হচ্ছিল, আগের ব্লগেই তো দেখেছো। তো বৃষ্টির পরে কিন্তু বৃষ্টিটা একটু থেমেছিল, তো সেই মধ্যে কিন্তু আমার বরের সাথে একটু রাগারাগি করে আমি বেরিয়ে পড়েছিলাম বাইরে। আর বাইরে গিয়ে যে এক্সপিরিয়েন্সটা হলো তোমাদের সাথে শেয়ার করব। মানে মাঝে মাঝে ভাবলাম এরকম ঝামেলা করাটাও ভালো। প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর চারিদিকে, বলে বোঝাতে পারবো না। একটা দারুণ এক্সপেরিয়েন্স। মিলে বেরিয়ে পড়েছি, বিশাল হাওয়া দিচ্ছে। মানে সমুদ্রের ধারে বৃষ্টির দিনে যে কি হয়, এই ফার্স্ট এক্সপেরিয়েন্স করছি। বিচে পুরোটা হয়তো যাব না, কারণ প্রচন্ড উত্তাল হয়ে ঝড় বৃষ্টি আসতে পারে। জাস্ট বিচের পাশ দিয়ে একটু ঘুরে চলে আসবো, জাস্ট এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য। আমার বর সন্ধ্যাবেলাতেই বলছিল যে বিচে না বৃষ্টির সময় দারুণ একটা এক্সপিরিয়েন্স হয়, উথাল পাতাল হয়ে যায় সমুদ্রের জল, পুরো উথাল পাতাল হয়ে যায় গাছপালা, সমুদ্রের জল, মানে প্রচন্ড কিন্তু উথাল পাতাল হয়ে গেছে সত্যি। মানে পুরো ব্যারিকেডও করে দিয়েছে, তাই না? সামনে দেখো, যে এর বাইরে কিন্তু যাওয়া যাবে। উত্তাল সমুদ্র। এই যে হাওয়া দেখে বুঝতেই পারছো যে সমুদ্র কতটা উত্তাল হয়ে গেছে। আর ঝড় বৃষ্টির তো একটা পূর্বাভাস রয়েছে। এরকম কিন্তু বৃষ্টির দিনে তোমরা অবশ্যই রিস্ক নিয়ে এসো না। আমাদের খুব মন চাইলো দেখে আসলাম। এখন অনেকটাই রাত্রি। ও কি আনন্দ, দারুণ দারুণ। কোথাও আমরা যাবো আর কিছু ঘটবে না, নিত্য নতুন তা হয়। এরকম রাতে এরকম একটা এক্সপেরিয়েন্স পাওয়া মানে দারুণ ব্যাপার, দারুণ। গুলাব জैसा ইল্লাল্লাহু মেরে দিল কা তলবারু। পাগলামির একটা চরম লেভেল চলছিল, বুঝতেই পারছো। বিচ তখন পুরো ফাঁকা। এই গোটাকে যেও না, গোটা যাকে দিচ্ছে খুঁটিয়ে দিচ্ছে কিন্তু। এই গরু তাড়াতে হয় এই প্রথম দেখলাম। এই যেও না দাদা, দেখো আড্ডা মারতে যেও না। এই পশুটি কিন্তু আমার বরের বেশ প্রিয় বন্ধু হয়ে গেছিলো, মানে ওর পেছনে আর ছাড়ছিলই না। ওদিকে এর অপোজিটেই এক জুটে গেছিলো এক গরু, যে কিন্তু মানে ধেয়ে আসছিলো আমাদের দিকে, মানে পারলে গুতিয়েই দেয় সবাইকে। সে তো ছোটাছুটি করে একাকার অবস্থা। মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু এক দারুণ এক্সপিরিয়েন্স। মানে যদি এরকমভাবে হয়তো মানে বিচের রিস্ক নিয়ে না যেতাম, হয়তো এক্সপিরিয়েন্সটা হতো না। অবশ্যই তোমাদের বলবো যে এরকম রিস্ক নিয়ে না যাওয়াটাই উচিত। আর বিচটা দেখতে পাচ্ছ পুরোটাই খালি, তখন কিন্তু ওখানে কেউই ছিল না, শুধুমাত্র আমরাই ছিলাম। মানে অনেক পরে কিন্তু কিছু কিছু লোকজন বেরিয়ে আসছিল। তখন অনেকটা রাত, প্রায় 12টা সাড়ে 12টা বাজে। মানে আর কি আমি জেদবশতই কিন্তু এসেছিলাম, মানে তখন মুডটা অনেকটা খারাপ হয়ে গেছিলো। তাই এখানে আসার পর কিন্তু মুডটা একদম দারুণ হয়ে গেছিলো। সত্যি বলছি, এরকম এক্সপিরিয়েন্স করতে গেলে হয়তো জীবনে এরকম একটু রিস্ক নিতে হয়। আর দেখতেই পাচ্ছ যে চারিদিকে বিচের পাশে আলো রোশনায় একদম পুরো ভরে গেছে। বিচটাকে দেখতে যেন আরও উপভোগ করতে সুন্দর লাগছিল। অন্ধকার কথাটা তোমাদের বোঝাতে পারছি বুঝতে পারছি না। আর ওদিকে কিন্তু যে যার মতো করে মানে আনন্দ করতে ব্যস্ত, মানে পুরো বিচটাই আর কি আজকে আমাদের, এরকম একটা অবস্থা। আর সত্যি বলছি দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। মানে সত্যি যদি না যেতাম হয়তো এরকম এক্সপিরিয়েন্স, মানে আর জানি না সেদিন যা মনে হয় বলছিলাম সেটাই হয়তো ফলে যাচ্ছিলো। আমার সন্ধ্যাবেলায় ভাবছিলাম একটু বৃষ্টি হলে ভালো হতো, একটু গরম ভাব আছে। এখন অনেকটা রাত, আমরা হোটেলের দিকে ফিরছি সবাই মিলে। প্রচুর প্রচুর এনজয় করলাম বিচে। রাত্রি 2:25। হ্যাঁ একদম। দেখা যাবে।
পর কিন্তু আমরা চলে এসেছিলাম রুমে, আর আমাদের কিন্তু ডিনারগুলো দিয়ে গেছিলো আমরা বেরোনোর অনেক আগেই। আমি তো বলেইছিলাম আগে যে আমাদের কিন্তু রাতের বেলায় এরকম ওয়েদারে বিচে যাওয়ার একদমই কথা ছিল না, কিন্তু মানে যেটা হয় তো খুব ভালোর জন্যই হয়। সত্যি রাগারাগি করে বেরিয়েছিলাম বলেই হয়তো এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো। আর দেখতেই পাচ্ছ যে ডিনারে কিন্তু অনেক কিছু অর্ডার করা হয়েছিল। বিরিয়ানি দিয়ে যে দুপুরবেলা মানে সেভাবে কেউ খেতে পারেনি, কারণ অনেকক্ষণ স্নান টান করে সবাই খুব ক্লান্ত ছিল, ভেবেছিল ডিনারটা একটু জমিয়ে খাওয়া দাওয়া করবে। তো এত রাতে এসে যাই হোক আমরা কিন্তু একটু আনন্দ করে এসে বেশ খিদা পেয়ে গেছিলো, সেজন্য কিন্তু সবাই খেয়ে নিচ্ছিল বেশ ভরপেট ডিনার। আর এত খাবার মানে এত খেতে খেতেও তো অনেকটা সময় লেগে যায়, তো সেই কারণে কিন্তু গল্পগুজব করে সবাই ভাবছিল যে আজকে আর ঘুমাবে না, কিন্তু যাই হোক একটু ন্যাপ না নিলে পরের দিনের আনন্দটা করা যেত না। তাই আজকে কিন্তু সব কিছু মিলিয়ে দোলটা কিন্তু বেশ ভালো কাটলো, মানে সকাল রাত মিলিয়ে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি চলে আসছি পরের ব্লগ নিয়ে। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও। আর তোমরা কিন্তু আমার সঙ্গে পাশে এভাবেই থেকো, তাহলে আশা রাখছি যে ভবিষ্যতে আরও ভালো করতে পারবো। আর আমার কি বেটার করা উচিত বা কীরকম ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। প্লিজ 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 কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।